সংসদে স্মোক ক্যান নিয়ে তাণ্ডব, গতকালের যে ঘটনা সেই ঘটনায় বাংলা যোগ। সংসদের তাণ্ডবের ঘটনায় স্ক্যানারে সন্দেহভাজন ললিত ঝা। তাণ্ডবের ঘটনা ভিডিও রেকর্ডিং করেছিলেন এই ললিত ঝা। নীলাক্ষ আইচ নামে এ রাজ্যের এক বাসিন্দাকে সংসদে তাণ্ডবের ভিডিও পাঠান ললিত, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আর সেই নীলাক্ষ আইচের খোঁজ পেল এবিপি আনন্দ। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে, সরাসরি চলে যাচ্ছে আবিরের কাছে। আবির, তুমি নিজে এই নীলাক্ষ আইচের সঙ্গে কথা বলে তোমাকে জানতে চাইবো যে এই হঠাৎ করে বাংলা যোগ কি করে এলো, নীলাক্ষ আইচি বা কে, এবং ললিতের সঙ্গে তার কি সম্পর্ক, কি জানা যাচ্ছে? গতকালই আমরা দেখেছি যে সংসদে যখন এই ঘটনা ঘটে তারপরে তৎক্ষণাৎ সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয় এবং তার পরবর্তীকালে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে খবর আসে এবং তার পরবর্তীকালে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে ইউএপিএ ধারা ছাড়াও ভারতীয় দণ্ডবিধি 353 ধারা এবং তাছাড়াও 120B ধারাতেও মামলা রুজু হয়েছে। যে তদন্ত ইতিমধ্যে করা হচ্ছে দিল্লি পুলিশের তরফে, সেই তদন্ত করতে গিয়ে তারা যেটা দেখতে পান যে আরও এক ব্যক্তি রয়েছে যে সন্দেহভাজন, যে এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে তার যোগ রয়েছে মনে করছেন তারা, সেই ললিত ঝা। তার খোঁজ নেই, সে পলাতক, সে কোথায়? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে গিয়ে যেটা জানতে পারেন যে এই ললিত ঝার সঙ্গে বেশ কয়েকজনের যোগাযোগ হয়েছে। তার মধ্যে অন্যতম এই নীলাক্ষ পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং এই নীলাক্ষ তার সঙ্গে ইতিমধ্যে যেটা আমরা জানতে পাচ্ছি যে দিল্লি পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে এবং তারা যেটা জানতে পাচ্ছেন যে তারা জানতে চাইছেন যে সম্পূর্ণ বিষয়টি কতদিন ধরে বিষয়টি চলছিল প্ল্যানিং। তার কারণ একটা বিষয় নিশ্চিত তদন্তকারীরা যে সম্পূর্ণভাবে এটি একটি পরিকল্পনা করা হয়েছে। নীলাক্ষর সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, নীলাক্ষ কি জানালো? সে স্পষ্টত জানালো যে এপ্রিল মাসে 2023 সালের এপ্রিল মাসে তার সঙ্গে এই ললিত ঝার প্রথম পরিচয় হয় সেন্ট্রাল এভিনিউ তে একটি অনুষ্ঠানে। সেখানে তারা গিয়েছিলেন এবং সেখানে একটি অনুষ্ঠানে যোগদান করার জন্যই তারা দুজন গিয়েছিলেন। এমনকি যে সংগঠন বা এনজিও সংগঠন চালান এই নীলাক্ষ, সেই সংগঠনের নীলাক্ষ সভাপতি জয়েন্ট সেক্রেটারি ছিল ওই ললিত ঝা। সে নিজে নীলাক্ষকে জানিয়েছে যে সে কলকাতার বাসিন্দা, এমনটাই নীলাক্ষর দাবি। এবং তার সঙ্গে কোথায় কলকাতা থাকে সেই বিষয় নিয়ে নীলাক্ষকে কিন্তু জানায়নি, এমনটাই নীলাক্ষর বক্তব্য। নীলাক্ষ নিজে একজন ছাত্র এবং তার সঙ্গে কি ধরনের যোগাযোগ এদের এবং কি উদ্দেশ্য ছিল সেই বিষয় নিয়ে জানতে চান যেমন পুলিশ। নীলাক্ষর যেটা বক্তব্য যে যারা এই যে ললিত ঝা, যার বিষয়ে তাকে জানতে চাওয়া হচ্ছে তার কাছ থেকে, ললিত ঝাদের এই ইন্টেনশনের বিষয় নিয়ে সে অবগত ছিল না এবং এই বিষয় নিয়ে তার সঙ্গে দিল্লি পুলিশের কথা হয়েছে। বিস্তারিতভাবে কথা বলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে, এমনটাই তার বক্তব্য। অনেক ধন্যবাদ আবির তোমাকে। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই নীলাক্ষ আইচের সঙ্গে টেলিফোনে কথা বলেছিল। কি জানিয়েছিল নীলাক্ষ, শুনুন। নীলাক্ষ, বলছি একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে গতকালকে যে পার্লামেন্টের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর যে কজন গ্রেপ্তার হচ্ছে তার মধ্যে অন্যতম একজন যে এখনো পর্যন্ত ফেরার ললিত। সে ললিত তোমার সঙ্গে যোগাযোগ করেছিল, একটু বলবে কি হয়েছিল? বেসিক্যালি আমি তখন কলেজে ছিলাম। আমি কলেজ থেকে বেরোনোর পর চেক করি, আমার হোয়াটসঅ্যাপটা চেক করি, তো আমি দেখলাম ললিত ঝা বলে যিনি রয়েছেন উনি ওনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে ওই পার্লামেন্ট অ্যাটাক যেটা হয়েছিল, যেটা রাস্তায় হয়েছিল, সেটার একটা ভিডিও তুলে উনি আমাকে পাঠিয়েছিলেন। মানে যেটা রাস্তায় যে দুইজন বেসিক্যালি স্মোক টস নিয়ে যে প্রোটেস্টটা করেছিল, সেটার একটা ভিডিও উনি আমাকে পাঠান। আর সেটার সাথে উনি লিখেছিলেন ইসকা মিডিয়া কভারেজ দেখিয়ে আপ জয় হিন্দ। তো আমি সেটা রিপ্লাই, আমি যেমন বললাম যে আমি রাস্তায় ছিলাম, তো আমি তখন বেসিক্যালি ভালোভাবে পুরো ইয়েটা দেখিনি, ভিডিওটা দেখিনি। আমি জাস্ট মানে ডাউনলোড করে আমি ফার্স্টে একটু দেখলাম যে দুইজন এরকম টর্চ নিয়ে, মানে স্মোক টর্চ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন ব্যাপারটা জানতাম না যে এরকম কিছু হয়েছে হ্যান্ড অল। তো আমি ওটা দেখে জিজ্ঞেস করলাম এটা কোথায় হয়েছে, মতলব ইয়ে কাহাতে হুয়া। তো সেটার পর থেকে আর কোনো রেসপন্স ওনার সাইড থেকে আমি পাইনি। তারপর থেকে আর কোনো রেসপন্স বা আর কোনো যোগাযোগ হয়নি? না। তোমার সঙ্গে মূলত এই ললিত ঝায়ের যোগাযোগ কিভাবে হয়েছিল, কবে হয়েছিল মোটামুটি? ওনার সাথে আমার পরিচয় একটা ইভেন্টে হয়, একটা ইভেন্ট হয়েছিল সেন্ট্রাল অ্যাভিনিউ এ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। তো সেখানে আমি অ্যাজ এ গেস্ট গেছিলাম।
আমার একজন দাদা আমাকে ওইখানে ইনভাইট করেছিল, তো আমি অ্যাজ এ গেস্ট ওইখানে গেছিলাম এবং সেখানে উনিও ছিলেন। তো ওইটার মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় হয় এবং সেই সূত্রেই আমি মানে উনি বেশ কর্মঠ মানে হেল্প করছিলেন পুরো মিটিংটা অর্গানাইজ করতে অ্যান্ড অল। সেইটা দেখে আমার মনে হয়েছিল উনি একজন পার্সপেক্টিভ মানে মেম্বার হিসেবে, আমাদের এনজিওতে একজন মেম্বার হিসেবে ভালো হবে। তো সেই অনুযায়ী ওনাকে আমি অ্যাপ্রোচ করেছিলাম, সেই হিসেবেই পরিচয় হয়েছে আমার। এটা তাও কবে? নিয়ারলি এপ্রিল, মানে এই বছরেই? হ্যাঁ হ্যাঁ। তো এই ললিত ঝা থাকে কোথায়? উনি বলেছিলেন উনি কলকাতাতে থাকেন। কলকাতার কোথায় কিছু বলেছে? না, উনি স্পেসিফিক্যালি কলকাতার কোথায় অ্যান্ড অল কিছু সেরকম বলেননি। তো এমনি মূলত মোটিভগুলো কি ছিল, মানে কি ধরনের কাজ তারা করছিলেন, কি ধরনের কাজে নিযুক্ত হতেও বলছিল, এরকম কিছু? না, উনি আমাকে সেই রিগার্ডিং কখনো কিছু শেয়ার করেননি বা কিছু বলেন উনি যে মানে উনি এরকম কিছু প্ল্যান করছে অ্যান্ড অল। ওনার কথা শুনে কখনো সেরকম কিছু মনেও হয়নি। মানে আমাদের কাজটা মূলত যেহেতু সোশ্যাল ওয়ার্ক রিগার্ডিং ছিল, যে মানে ট্রাইবালদের মধ্যে এডুকেশন, তারপরে ফুড ডিস্ট্রিবিউশন, ক্লথ ডিস্ট্রিবিউশন, এই ধরনের কাজ। তো সেই কারণে আমাদের মূলত আমাদের অর্গানাইজেশন তো মূলত সেই ধরনের কাজ নিয়ে বেশি ইনভলভ থাকতো এবং সেটাই করতো। উনার এরকম ধরনের কোনো প্রোটেস্ট অ্যান্ড অল এইসবের কখনো কিছু মানে আমাদের এখানে তো উনি কখনো বলেননি, শেয়ার করেন। আর মানে উনি আর তুমি একই সঙ্গে কি কোনো সংগঠনের সঙ্গে জড়িত বা যুক্ত? উনি আর আমি ওই যেটা বললাম আমার অর্গানাইজেশনে উনি মেম্বার ছিলেন। কি পদে ছিলেন? উনি অ্যাজ আ জেনারেল সেক্রেটারি কয়েক মাস ছিলেন। তোমার সংগঠন বলতে? সাম্যবাদী সুভাষ সভা। আচ্ছা আচ্ছা। তুমি তো কলেজ স্টুডেন্ট এখনো? হ্যাঁ হ্যাঁ। কোন কলেজ তোমার? বিধাননগর গভর্নমেন্ট কলেজ? হ্যাঁ। আচ্ছা, কোন স্ট্রিমের তুমি? ইংলিশ অনার্স। আচ্ছা, তুমি কি এখন কলেজেই আছো? না, আমি আমার বাড়িতে রয়েছি। হালি শহরে? হ্যাঁ। বলছিলাম যে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই ধরনের ঘটনা যখন দেখলে তারপর থেকে মানে কি মনে হচ্ছে যে মানে ভাবা গিয়েছিল যে এরকম কিছু মানে ঘটনা এটা ঘটিয়ে ফেলতে পারে? টু বি অনেস্ট না, আমি যেটা বললাম যে আমি বাড়ি এসে নিউজ চ্যানেলের জিনিসটা দেখে জানতে পারি, তার আগে অবধি আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। কটা নাগাদ ভিডিও মেসেজটা পাঠিয়েছিল? নিয়ারলি 1 PM। আচ্ছা আচ্ছা। ওনার কোনো অ্যাসোসিয়েট যারা একসঙ্গে ওই যে প্রোগ্রামটার কথা তুমি বলছিলে সেন্ট্রাল এভিনিউতে হয়েছিল, সেই প্রোগ্রামটায় ছিল এরকম কিছু কারো যোগাযোগ বা কেউ? অনেকেই মানে অ্যাটেন্ড করতে এসেছিল, বাট পার্সোনালি পার্সন টু পার্সন আমার ঠিক মনে নেই। কোন সংগঠনের তরফ থেকে ওই প্রোগ্রামটা ছিল? TUCC। হ্যাঁ, TUCC। আচ্ছা, তাদের কারো সংগঠকের নাম্বার মনে নেই টু বি অনেস্ট।